নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ে কণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতির অধ্যায়ের অনুশীলনের 4 নম্বরে মান নির্ণয়ের অঙ্কগুলো করব। যেখানে আছে হচ্ছে cos 135, cot 120, tan 90, sin -30, sec 300 এবং cosec -570 ডিগ্রি। তো এই অঙ্কগুলো করার সময় প্রথমে আগে একটা টেকনিক অবলম্বন করতে হবে। আমরা একটা স্থানাঙ্ক এখানে নিতে হবে, যেখানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270 এবং এই টোটালটা হচ্ছে 360। তো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করার জন্য 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত অল মান প্লাস হবে, মানে পজিটিভ হবে, অর্থাৎ সাইন, কস, টেন, কট, কোসেক, সেক যা আছে 6টা মানে এখানে পজিটিভ হবে। আর 90-এর উপর থেকে এবং 180 পর্যন্ত যত ডিগ্রিগুলো থাকবে এগুলোর মধ্যে শুধু এখানে সাইন এবং কোসেক এই দুইটা মান পজিটিভ হবে, বাকি সবটি মান নেগেটিভ হবে, অর্থাৎ বাকি যে 4টা আছে এই 4টা মান নেগেটিভ হয়ে যাবে। আর তৃতীয় অক্ষে টেন এবং কট এগুলো পজিটিভ হবে, বাকি সবগুলো নেগেটিভ থাকবে। আর চতুর্থ ভাগে সেক এবং কস এটা পজিটিভ হবে, বাকি 4টা মান নেগেটিভ থাকবে। তো এই অঙ্কগুলো করার জন্য একটা সূত্র এভাবে অ্যাপ্লাই করতে হবে যে n ইন্টু 90 ডিগ্রি। n মানে হচ্ছে কাল্পনিক মান, যদি বিজোড় হয় n যদি বিজোড় হয় তাহলে সাইন থাকলে হবে হচ্ছে কস, আর কস থাকলে হবে সাইন। সেম একইভাবে টেন থাকলে হবে হচ্ছে কট থাকলে হবে টেন, এবং সেক থাকলে হবে কোসেক, অথবা কোসেক থাকলে হবে হচ্ছে সেক। তো অঙ্কগুলো কীভাবে করতে হয় আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখব। প্রথমেটা বলা হচ্ছে, আমি এখানে লিখলাম যে কস 135 ডিগ্রি, মানে এই কস 135 আমরা এইভাবে লিখতে পারি। কস আমি 90 ডিগ্রি অনুপাতে এটাকে ভাগ করে নেব, তাহলে 135কে ভেঙে এভাবে লেখা যায় 1 গুণ 90, অর্থাৎ 90 একে 90 প্লাস হচ্ছে কি আরও 45 ডিগ্রি। ভালো করে খেয়াল করেন যে এখানে 1 গুণ 90 ডিগ্রি, এখানে এইখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম n ইন্টু 90 ডিগ্রি। n হচ্ছে কি, এখানে n ইন্টু n এর মান হচ্ছে এখানে 1 কি সংখ্যা হলো, তাহলে বিজোড় সংখ্যা। তাই বিজোড় সংখ্যা হলে কস থাকলে হয়ে যাবে কি সাইন, আচ্ছা, এবার cos 135 ডিগ্রি এটা কত নম্বর ঘরে অবস্থান করবে? এই ঘরে অবস্থান করবে। তাহলে এই ঘরে অবস্থান করলে শুধু সাইন এবং কি কোসেক থাকলে পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। তাহলে প্রথমে এখানে মাইনাস চিহ্ন দিব, এবং যেহেতু এখানে 1 আছে, 1 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। যদি বিজোড় হয় তাহলে কস আছে, কস থাকলে কী হয়ে যাবে? এখানে সাইন হয়ে যাবে। তাই লিখে ফেললাম সাইন। তার মানে এতটুকুর কাজ এখানে শেষ। এখানে সাইনটা আসলো কিভাবে? এই যে 1 বিজোড় সংখ্যা, এই জন্য এখানে সাইন আসছে। মাইনাসটা আসলো কিভাবে? আমরা 135 ডিগ্রি দেখলাম কত নম্বর ঘরে অবস্থান? দ্বিতীয় ঘরে অবস্থান। ঠিক আছে, দ্বিতীয় ঘরে অবস্থানে সকল মানে সাইন এবং কোসেক হচ্ছে প্লাস, বাকি সবগুলো হচ্ছে কি মাইনাস। তাহলে যেহেতু এখানে কস আছে, মাইনাস থাকবে 45। এবার আমরা যদি লক্ষ্য করি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। ঠিক আছে, তাহলে আশা করি প্রথমটা বুঝতে পেরেছ। এবার দ্বিতীয়টাতে যাব। দ্বিতীয়টা হচ্ছে কট 120 ডিগ্রি। সেম একইভাবে প্রথমে আমরা ভাঙবো। প্রথমে লিখব হচ্ছে কট 120কে ভেঙে এভাবে লিখতে পারি 1 গুণ 90 ডিগ্রি প্লাস হচ্ছে আরও 30 ডিগ্রি। তাহলে কট 120 ডিগ্রি অবস্থানটা হচ্ছে এই ঘরে সাইন এবং কোসেক থাকলে প্লাস, বাকি সবগুলো মাইনাস। তাহলে থাকবে হচ্ছে মাইনাস। আর যেহেতু এখানে 1 আছে বিজোড়, তাহলে কট আছে, কট থাকলে কী হয়ে যাবে? 10। কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি।
সবসময় এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করলে অঙ্ক খুব সহজে করা যাবে। তাহলে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে কি, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমরা cot 120 ডিগ্রি মান বের করতে পারলাম। কোন সূত্রের সাহায্যে? এই সূত্রটার সাহায্যে। সবসময় এই সূত্রটার মধ্যে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে tan 390 ডিগ্রি। তাহলে আমি আবার লিখলাম এখানে tan 390। tan 390 ডিগ্রি যদি লিখি, এখানে এই 90 দ্বারা আমি ভেঙে নিব। তাহলে আমরা যদি 90 দ্বারা ভাঙি, 9 × 9 9 × 2 = 18, 3 × 27, 4 × 36, 4 × 90 ডিগ্রি, এ হচ্ছে 4 × 36 মানে 360, আরও বাকি রয়ে গেল কি 30 ডিগ্রি। এখন হয় এখানে মজার বিষয়, tan 390 ডিগ্রি কোথায় অবস্থান করবে? এখানে তো 360 ডিগ্রি শেষ, এখানে টোটাল ঘুরে আসলে 360 ডিগ্রি শেষ। তাহলে 390 ডিগ্রি কি আবার এই প্রথম ভাগে অবস্থিত। কেন প্রথম ভাগে অবস্থিত? কারণ 360-এর পরে হচ্ছে 390, তার মানে প্রথম ভাগে আসলে অল মান পজিটিভ। তাহলে এখানে tan পজিটিভই থাকবে, tan-এর কোনো চেঞ্জ হবে না। আবার এখানে কি আছে, 4টা কি আছে, এখানে যে 4, এই 4টা কি আছে, জোড়। যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হবে, জোড় থাকলে কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে 4-এরও কাজ শেষ, 90 ডিগ্রিরও কাজ শেষ। তার মানে শুধু থাকবে কি tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে কত? tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। ঠিক আছে। আচ্ছা, এবার যাব হচ্ছে sin -300 ডিগ্রি। আমরা এখানে করে ফেলি যে sin -300 ডিগ্রি, এটা কীভাবে করবো দেখো। sin -30 ডিগ্রি, সরি, শুধু মাইনাস থাকলে মাইনাসটা একটু আগে আনবো, যেহেতু 30 ডিগ্রি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত অল মান পজিটিভ। তার মানে sin 30 ডিগ্রি থাকবে। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। ঠিক আছে, sin 30 ডিগ্রি মান কী হয়ে গেল? হাফ। আশা করি বুঝতেছো। এরপরে যাব হচ্ছে sec 300 ডিগ্রি। এটা কীভাবে করবো? তাহলে প্রথম আমরা এনে লিখবো হচ্ছে sec 300 ডিগ্রি। তাই আমরা যদি আগে এর অবস্থানটা দেখি, এটার অবস্থানটা হচ্ছে এই ঘরে সেক আর কস থাকলে কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তো যেহেতু এখানে সেক আছে তাহলে পজিটিভই থাকবে। এবার 300 ডিগ্রি আমরা একটু ভাঙবো। প্রথমে লিখব হচ্ছে সেক 3 নং 27, অর্থাৎ 3 × 90 ডিগ্রি প্লাস 3 নং 27 হয়ে গেল কত? 270, আর হয়ে গেছে 30। এই 270 আর 30 মিলে হচ্ছে কত? 300। তো যেহেতু এখানে কিছু চেঞ্জ হবে না, শুধু এখানে চেঞ্জ হবে কি 3 আছে। 3 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় থাকলে, যেহেতু এখানে সেক দিয়ে স্টার্ট হচ্ছে, সেক থাকলে কি হয়ে যাবে? সেক থাকলে হয়ে যাবে হচ্ছে কোসেক। তাহলে শুধু কোসেক 30 ডিগ্রি লিখলেই হবে, CSC 30 ডিগ্রি। আমি আবারও বলি, এখানে 3 আছে দেখে সেক চেঞ্জ হয়ে কোসেক হয়েছে। কেন কোনো মাইনাস হয় না? কারণ সেক 300 ডিগ্রি, এটার অবস্থান হচ্ছে চতুর্ভাগে সেকের সকল মান অল মান পজিটিভ হবে। তাহলে সেক কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে মূলত 2। এবার তারপরটা যাব, তারপরে কি আছে? তারপরে যদি আমরা লক্ষ্য করি, তারপরে মানটা হচ্ছে কোসেক -570 ডিগ্রি। তাহলে কোসেক -570 ডিগ্রি যদি আমরা এখানে প্রথমে লিখব হচ্ছে কোসেক মানে CSC -570। -570-এর জন্য মাইনাসটা আগে এখানে লিখে নিলাম। CSC 570 ডিগ্রি, 570 ডিগ্রি আবার ভাঙবো আগেরটার মতো করে। 3 × 9 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 6 × 90 ডিগ্রি, 6 নং 54, আর থাকে হচ্ছে 30 ডিগ্রি। তো এবার আসো, যেহেতু এটা জোড় সংখ্যা থাকলে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। এবং এখানে যেহেতু মাইনাস আছে এবং 6 গুণন দেওয়ার পরে আরও 30 ডিগ্রি, আমরা এখানে দেখে আসি যে অল মান কিন্তু এখানে কী লেখা? পজিটিভ লেখা। অল মান কী লেখা? পজিটিভ লেখা। এবার এখানে আসেও কত? আসে হচ্ছে 6। কী সংখ্যা? জোড় সংখ্যা থাকলে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, যেহেতু কোনো কিছু চেঞ্জ করতে হবে না, তাহলে মাইনাসটা আসলে এখানে মাইনাসের মতো এখানে থাকলো,
আর এই যে কোসেক 570, এই 570 যদি আমরা এইভাবে ঘুরে আসি তাহলে এখানে হচ্ছে টোটালটা ঘুরে আসলাম 360। তারপরে যদি আবার এখানে আসি টোটাল এটা কত নম্বর করে 6টা গড় অতিক্রম করবে, তাহলে 1টা গড়, 2টা গড়, 3টা গড়, 4টা গড়, 5টা গড়, 6টা গড়। তারপর হচ্ছে এই যে 7 নম্বর করে এখানে অবস্থান করবে। তাহলে কোসেক 570 ডিগ্রি এটা যদি 3য় নম্বর করে অবস্থান করে তাহলে এটার মান হয়ে যাবে হচ্ছে কোসেক, তাহলে আমরা শুধু এখানে লিখব হচ্ছে কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে মূলত 2। কোসেক 30 ডিগ্রি মানগুলো কি 2, যেহেতু 2 আছে কিন্তু এটা যেহেতু উল্টোভাবে ঘুরলে আমরা জানি মাইনাস ফিগার, এই জন্য এখানে মাইনাসে মাইনাসে এটা আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ +2। ঠিক আছে, তো আশা করি এখানে এই নিয়মটা অ্যাপ্লাই করে তুমি ইচ্ছা করলে যে কোনো কিছুর মান এখানে খুব সহজেই নির্ণয় করতে পারবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমি 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কের সমাধান করব।